শরীরের মধ্যে প্রবেশ করেছিলাম, এত বিকট অন্ধকারে ছিল, আমি আলোর কোনো খোঁজ পাইনি। সঙ্গে সঙ্গে বার হয়ে আসলাম। দ্বিতীয়বার যখন আমি আদমের শরীরের মধ্যে প্রবেশ করলাম, এত বিকট অন্ধকার ছিল, আমি থাকার মতো কোনো পজিশন পেলাম না, থাকার মতো কোনো পরিস্থিতি পেলাম না। সঙ্গে সঙ্গে আমি বার হয়ে আসলাম। কিন্তু তৃতীয়বারের মাথায় আপনি কি আমাকে চমক লাগিয়ে দিলেন, যার কারণে আমি আদমের শরীরের মধ্যে আলো পেলাম। আমার আল্লাহ পাক ওই সময় তৃতীয়বারে ঊর্ধ্ব জগৎ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরটা নিয়ে আদমের ললাটে স্পর্শ করে দেওয়ার পর রূহকে হুকুম করলেন, উদখুলু ফি জিসমে আদমা। রূহ প্রবেশ করার পরে আদমের শরীরে বিরাট আলো দেখতে পেলেন। বাবা, এই জওয়ান যুবকেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় চোখ চেয়ে দেখতে লাগলেন, কান দিয়ে তিনি শুনতে লাগলেন, তিনি পা দিয়ে জান্নাতের মধ্যে হেঁটে হেঁটে বেড়াতে লাগলেন। এমন সময় রূহ বলেছিল, আল্লাহ গো, রূহ বলেছিল, আল্লাহ গো, আমি আদমের শরীরে এমন একটা জায়গা, সুন্দর অবয়ব পেয়ে গেলাম, যতক্ষণ না আপনি টেনে বার করবেন ততক্ষণ না আমি আদমের শরীরের মধ্যে থেকে যাব। যতক্ষণ আমাকে টেনে বার করবেন ততক্ষণ আমি আদমের মধ্যে থাকব। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একটু ঘোরাঘুরি করছেন, এক পা দু পা ঘুরছেন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আবা মুহাম্মদ। ইয়া মানে হে, আবা মানে পিতা, মুহাম্মদ মানে মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা। নবী আদম আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এখানে কে ডাকে আর কাকে বা ডাকে? নির্জন নিরালায় প্রান্তরে গুটি 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 পায় জান্নাতে আবার যাচ্ছেন, আবার আল্লাহ ডাকছেন, ইয়া আবা মুহাম্মদ। আদম নবী আবারও অবাক হয়ে গেলেন। তৃতীয়বার ডাকলেন, ইয়া আদম। আদম নবী বললেন, লাব্বাইক ওয়া সাদাই। আল্লাহ বললেন, তোমাকে প্রথম দুবার ডাকলাম, তুমি ডাকে সাড়া দিলে না কেন? নবী আদম বললেন, আল্লাহ তুমি তো আমাকে ডাকুনি, আবা মুহাম্মদ বলে আপনি কাকে ডেকেছেন? মুহাম্মাদের পিতা বলে কাকে ডেকেছেন? আল্লাহ বলছেন, নবী আদম, যখন তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, প্রথমবারে রূহকে প্রবেশ করিয়েছিলাম, তুমি আদমের শরীরের মধ্যে থাকতে পারোনি। যখন তোমাকে দ্বিতীয়বার প্রবেশ করেছিলাম, তুমি থাকতে পারোনি। যখন তোমার তৃতীয়বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরটা নিয়ে তোমার ললাটে স্পর্শ করে দিলাম, তারপর রূহ তুমি তার ভিতরে রয়ে গিয়েছিলে। তারপর মাটির তৈরি আদম কথা বলতে শুরু করে দিল। মাটির তৈরি আদম চোখ চেয়ে দেখতে লাগলো। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। ওই সময় আল্লাহ পাক বলেছিল, নবী আদম, তোমার চলার বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি মুহাম্মাদের নাম আবা মুহাম্মদ বলে এজন্য তোমার ডেকেছি, তোমার মান মর্যাদাকে বাড়ানোর জন্য। আচ্ছা বলুন তো, এতে কি আদম নবীর মান সম্মান কমে গিয়েছে না বেড়েছে? আবা মুহাম্মদ বলে, মুহাম্মাদের পিতা বলে ডেকেছেন, বেড়েছে। তার কারণ শুনুন, এখন ধরুন আপনি একজন কৃষকের সন্তান, আপনার আব্বা চাষবাস করে বা ব্যবসা করে। এখন আপনি কষ্ট পরিশ্রম করে লেখাপড়া শিখেছেন, একটা মন্ত্রী হয়েছেন বা একটা আইপিএস অফিসার হয়েছে। এখন আপনি যাচ্ছেন, আপনার আব্বাও যাচ্ছে, আপনার আব্বাকে জিজ্ঞেস করছে এটি কে? এখন আপনার আব্বা কি এতে দুঃখ পাবে? যে আমি একজন চাষি আর আমার ছেলে একজন বড় অফিসার, আমি বড় দুঃখে আছি।
বরং আপনার আব্বা আরো খুশি হবে, হতে পারি আমি একজন চাষি, হতে পারি আমি একজন ব্যবসায়ী, আজ আমার ছেলের সম্মানে আমার সম্মানটা বেড়ে গেছে। জোরে বলুন। তাই মাটির তৈরি আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর ছাড়া নূর ছাড়া জীবিত হয়নি। সেই নবীর সিরাত, সেই নবীর জলসাতে আমরা যখন সমস্ত আমল নামা গুলোকে তালাশ করা হবে, আল্লাহ বলবেন ফেরেশতা দেখো তো অমুক বান্দার আমার ফরজের হুকুম কি পালন করেছে, নামাজ কতটা পড়েছে, রোজা কতটা করেছে, হজ কতটা করেছে, দান খয়রাত কতটা করেছে। যখন সমস্ত আমল নামা গুলো পাওয়া যাবে, আল্লাহ